হ্যাপি সানডে বন্ধুরা। তো আজকে রবিবার, তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো এখানে দেখো চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি, আর চিকেনের জন্য যা যা লাগে সব কিন্তু একদম রেডি। আর সঙ্গে আছে কিন্তু এখানে মাছও, তো মাছও রান্না করব। তো প্রথমে চিকেনটাকে রান্না করে নেই। তো এখানে দেখো চিকেনটা সিদ্ধ করা হয়ে গেছে। তো আজকে খুব ভালো করে সিদ্ধ করলাম। তো আজকে ভাবলাম সিদ্ধ বেশি করে রান্না করি, তাহলে কি হবে, হাতে দিলে একদম গলে যাবে মাংসের টুকরাগুলি। তো এখানে দেখো ফোড়নের জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আলু ভাজার তেল। তো আলু ভাজার তেলের মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো দেখো পরিমাণ মতো তেল দিয়েছি। এখন ফোড়নের জন্য দিব আমি এখানে দেখো সব আস্ত গরম মশলা। তো এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এরপর দেব আস্ত গোটা জিরে। তো এগুলি ফোড়নে দিলে কিন্তু চিকেনটার গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে 70% ভেজে নেব, বেশি কালো করব না। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। তো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো এইভাবে কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। যখন দেখবো আমি আদা রসুনের পেঁয়াজের উপর দিকে তেল এইভাবে ছেড়ে দিচ্ছে, তখন বুঝবো আমি পেঁয়াজ রসুন আদাটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সিদ্ধ চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন চিকেনটাকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা একদম শুকনো লাগছে, কেন, চিকেনটা যেহেতু সিদ্ধ করা এই জন্য এরকম লাগছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো, তাহলে কিন্তু অটোমেটিক একটা জল বের হবে। তো দেখো নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপর দেখো একটু জল বেরিয়েছে, দেখতেই পারছো। এখন আমি ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তো চিকেন কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে চিকেনটা সিদ্ধও হয় আর খেতে ভালো লাগে। চিকেন হতে কিন্তু অনেক সময় লাগে। তো দেখো এইভাবে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি, না হলে কড়াইতে লেগে যাবে আর পোড়া গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এদিকে মাছ রান্না করছি। আমার ছেলে মেয়ের যদি চিকেন রান্না করা হয় তারা কিন্তু আর মাছ খায় না, এই জন্য তাদের জন্য আর মাছ রান্না করিনি, এই জন্য 3 পিস রান্না করলাম। তো দেখো এইভাবে কিন্তু অনেক সময় আমি রান্না করে নিচ্ছি, আর দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো চিকেনের কালারটা দেখো আর চিকেনের তরকারিটা দেখো কতটা সুন্দর লাগছে। তো গরম মশলা দেওয়ার সময় ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি, তো গরম মশলা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেখো চিকেনের ফাইনাল লুকস। তো এটাই হচ্ছে চিকেনের ফাইনাল লুকস, আর এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে। দেখতেই পারছো যেমন কালার তেমন কিন্তু সুন্দর। তো আজকের চিকেনের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর চিকেন কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও, আমি কিন্তু খুবই ভালোবাসি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতেও। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।